তার শরীরের মধ্যে লেগে যায়, আমার মাওলা বুঝি বেজার হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এই মিনা বাজারে আমার কাপড় করে শোয়ে রাখবেন। কেন কেন বলেন? আপনার দুই চোখ আর আমার দুই চোখ যদি মিলনের মধ্যে পড়ে যায়, মায়ায় পড়ে যাবেন, কুরবানি করতে পারবেন না। আমার মাওলা যদি বেজার হয়ে যায়, আপনার কোনো সমস্যা হইতে পারে, এটা আমি চাই না। একটা পর্যায়ে যখন হাত পা বাঁধা হলো, মিনা বাজার পয়গম্বর সন্তান ইসমাইল কবুল করে শোয়াইয়া ছুরি চালাবে, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ছুরি রে খবরদার খবরদার, আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে, আমার ইসমাইলের যেন একটা পশম না কাটে। আপনারা জানেন একটা পর্যায়ে পাঁচ ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা জান্নাত থেকে তোমরা নিয়ে আমার বন্ধুর তরবারি নিচে দে রে। আমার বন্ধুকে আমি পরীক্ষা নিয়েছি, আমার বন্ধু পরীক্ষায় পাস করেছে। তাহলে কিন্তু এই কোরবানিটা নিজের সন্তানকে কোরবানি দেওয়ার আইন আল্লাহ পাক দেন নাই। পশুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির যে সিস্টেমটা চালু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোমরা যারা কোরবানি দিবা শোনো, তোমার কোরবানির পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে কিছু চাই না, আমি আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছায় না। এ বান্দা, আমি আল্লাহর কাছে পৌঁছায় হলো তোমার তাকওয়া। এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে দুনিয়াতে ধন সম্পদের মালিক বানায় দিয়েছেন, এই মানুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিটা ওয়াজিব করে দিয়েছেন। আজকে দুনিয়াতে সব মানুষ কিন্তু কোরবানি করে না। এই কোরবানি যে টাকা নষ্ট হয়ে যাবে, সম্পদের বিনষ্ট হয়ে যাবে, সম্পদ জমায়া জমায়া ব্যাংক অ্যাকাউন্টে পাহাড় করতেছে, গোলা ভরা ধান, কোরবানি মনের কোনো চিন্তা নাই, কোনো খেয়াল নাই। কিন্তু কিয়ামতের দিনে এই সম্পদ গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদশালী মানুষদের গলার মালা বানায় দিবে। এই মালা আবার কিসের মালা? স্বর্ণের কোনো মালা না, রূপের কোনো মালা না। মুসলমান, এই মালা হলো সাপের মালা। এই সম্পদগুলি সাপ হয়ে বান্দার গলায় ঝুলবে, আর দুই চোয়ালে কামড় লাগাইতে থাকবে, আর বলবে, দে রে তোর সম্পদ আজকে আল্লাহ পাক সাপ বানায় দিয়েছে, সময় থাকতে গুলো ব্যয় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, ব্যয় করো, আমি আল্লাহ যা দিয়েছি। ওই দিন আসার আগে লা বাইউন, যেই দিন কোনো বেচা কেনার ব্যবস্থা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, যেই দিন কোনো বন্ধু বান্ধবের মাঝে কোনো সম্পর্ক থাকবে না, ওয়ালা শাফাআত, সেদিন কেউ শাফাআত করার জন্য আসবে না। তার মানে ব্যয় করা জায়গা হলো এই দুনিয়াতে, ব্যয় করার মাধ্যম হলো এই দুনিয়া। যত মাধ্যম সিস্টেম আল্লাহ পাক শরীয়তের মধ্যে মায়ার নবী দিয়েছেন, তার মাঝে একটা হলো কুরবানি। এই কুরবানি কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মা হাযিহিল আযহি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি যে কুরবানির কথা বলতেছেন, এই কুরবানিটা কি? মায়ার নবী ডাক দিয়ে বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমার পয়গম্বর ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ, এটা হলো পয়গম্বর ইব্রাহিমের সুন্নাত। কোন সেই পয়গম্বর ইব্রাহিম? জঙ্গলের মাঝে কাঠ কাটতেছেন, কুঠার দিয়ে, কি দিয়ে? কুঠার দিয়ে কাঠ কাটতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তোমাকে খাতনা করা লাগবে। পয়গম্বর ইব্রাহিম জঙ্গলের মাঝেই খাতনা করে দিয়েছে। খাতনা করে খড়াইতে খড়াইতে বিবির দরওয়াজার সামনে দাঁড়ায় গেছেন। বিবি রে, দরওয়াজা খোল, দেখ তোর দরওয়াজার সামনে কে দাঁড়ায় গেছে। বিবি দরওয়াজা খুলে দেখেন স্বামী ইব্রাহিম দাঁড়ায় আছেন, শরীর থেকে রক্ত টপায় টপায় পড়ে যায়। বলে, কি ব্যাপার, আপনার শরীর থেকে রক্ত পড়ে কেন? পয়গম্বর বলেন, বিবি রে, জঙ্গলে কাঠ কাটতেছিলাম, আল্লাহ পাক হুকুম করেছেন খাতনা করার জন্য, আমি জঙ্গলের মধ্যে খাতনা করে দিয়েছি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন খাতনা করার কথা
করতে পারতেন, কষ্ট কম হইতো। পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহ পাক জঙ্গলের মধ্যে খাতনা করার কথা বলেছে, একটু কষ্ট লাঘবের জন্য, একটু সুখের জন্য যদি আমি বাড়িতে সে খাতনা করার চিন্তা করতাম, আল্লাহ না করুক রাস্তার মধ্যে যদি মালাকাল পাউটাইছে আমার কলিজার মধ্যে ধাক্কা লাগাই দিত, বিবি রে, আমি মাওলার সামনে কি জবাব দিতাম? এই হলো পয়গম্বর ইব্রাহিম। সাহাবায়ে কেরাম, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, বুঝলাম এটা তো পয়গম্বর ইব্রাহিমের সুন্নাত, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি করলে আমরা কি পাবো? এই কুরবানি করলে আমরা কি পাবো? মায়ের নবী বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, সুবহানাল্লাহ। মায়ের নবী বলেন, তোমরা যদি কুরবানি করো, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির প্রত্যেকটা পশুর পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দেয়া দিবে। সাহাবায়ে কেরাম কত চার হাত প্রশ্ন করেন, রাসূল, ও পয়গম্বর, যদি ভেড়া কুরবানি করি এত পরিমাণে পশম আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? মায়ের নবী বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, যে পশুটাই তুমি কুরবানি করো না কেন, প্রত্যেকটা পশুর পশমের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দেয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কুরবানি যারা করবেন, এই কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা কুরবানি। খেয়াল রাখা লাগবে, আমি আজকে কুরবানি করব পশু জবাই করার মাধ্যম দিয়া, একটা বিষয় খেয়াল রাখবে, এই কুরবানি যেন শুধু পশু দিয়া না হয়, আমার দিলের মধ্যে যে পশুটা বসবাস করে, আমার দিলের মধ্যে যে আমিত্ব যে পশুটা বসবাস করে, এটাও কুরবানি করে দেব। এই কুরবানি আবার সিস্টেমটা দুইটা চালু হয়ে যায়। যেমন বাইতুল্লাহ শরীফ যারা হজের জন্য যায়, এই বাইতুল্লাহ এবং পয়গম্বরের রওজা জিয়ারত করার জন্য যে মানুষগুলি চলে যায়, এই মানুষগুলির মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করে। এক শ্রেণীর মানুষ বাইতুল্লাহর গিলাফ করে সেলফি দিতে থাকে, ছবি উঠে ফেসবুকে দেয় আর মানুষদেরকে দেখায়, আমি বাইতুল্লাহ আমি রওজার সামনে দাঁড়ায় গেছি। আর এক শ্রেণীর মানুষ খানায় কাবার গিলাফ ধরে আসমানের দিকে তাকায়া বলে, আমার দয়াল মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমার বুঝি আমি পাইলাম না। এমন করে শ্রেণীর মানুষগুলি মাওলা ডাকতে থাকে, লাভদায়ক বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলেন, এ আমার কাবার মেহমানেরা, আমি আল্লাহ তোদের জন্যই তো আমি এখানে রেডি হয়ে আছি। উদউলি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকবা, ইখলাস নিয়ে ডাকবা, আমি আল্লাহ পাক তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য তৈয়ার। তেমন এই কুরবানি আবার দুই শ্রেণীর মানুষ কুরবানি করে। এক শ্রেণীর মানুষ কুরবানি করার জন্য, গরু কেনার জন্য যখন যায়, আপনজন পাড়াপড়শি বন্ধুদেরকে ডাকিয়ে বলে, এমন একটা পশু তোমরা ক্রয় করবা, যেই পশুটা দেখলে মানুষ বলবে, হ্যাঁ কুরবানি করছে একটা। এমন একটা পশু ক্রয় করবে, আমার এত টাকা এত পয়সা, 10 গ্রামের মধ্যে যেন মানুষ বলে অমুকের কোরবানিটা বড় হয়েছে, খোদার কসম। মানুষকে দেখানোর জন্য বান্দা যদি কোরবানি করে রে, গোশত খাওয়া হবে, কিন্তু মালিকের দরবারে কবুল হবে না। আর শ্রেণীর মানুষ কোরবানি করে, আপনজনদেরকে ডাক দিয়ে বলে, একটা পশু পছন্দ করে আমাকে দাও, যে পশুটা আমি আমার মালিকের জন্য কোরবানি করব, কোন মানুষকে দেখানোর জন্য না।
পশুটা ক্রয় করার পরে বান্দা যখন কোরবানির পশুটা বাড়িতে নিয়ে চলে আসে, বিবিদেরকে ডাক দিয়া কয়, বিবি রে, কোরবানির পশুটা ক্রয় করেছি মাওলাকে রাজি খুশি করানোর জন্য, একটু সেবা করবা, একটু যত্ন নিবা। ওই আল্লাহর বান্দাটা কোরবানির পশুটা ক্রয় করার পর থেকে ওই বান্দাটা কোরবানির পশুর দিকে তাকায় থাকে, এমন নজর দিয়ে তাকায় আর মাওলারে তালাশ করতে থাকে। আল্লাহর বান্দা কারণ আল্লাহর বান্দার জামাতের মধ্যে ঢুকছে, আমার এই কোরবানির পশু যদি কবুল না হয় আমার টাকা পয়সার কোনো লাভ হবে না, আর মালিক যদি কবুল করে রে ফায়দা আমি জান্নাতের মধ্যে পেয়ে যাব। এই বান্দাটা এই কোরবানির পশু দিয়া বান্দা যখন বাড়িতে যত্ন করতে থাকে আর যত্ন নেয় আর যত্ন নেয়, আর পশুর দিকে তাকায় যত্ন নেওয়ার পরে যখন কোরবানির সময়টা যখন চলে আসে, সুন্দর করে গোসল করে দিয়ে নিজে জবাই করতে পারে না। ইমাম সাহেব ওলামায়ে কেরামদেরকে বলছেন, হুজুর দেন আমার পশুটা জবাই করে দেন। পশুটা জবাই করার জন্য যখন ইমাম সাহেব রেডি হয়ে গেল, আল্লাহর বান্দার দিলের মধ্যে জাহান্নামের ভয়, কবরের ভয়, মাওলার আযাবের ভয় নিয়ে বান্দা ওই কোরবানির পশুর দিকে তাকায়া মরণের গান গাইতে থাকে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব একা একা ওই কবরে। এমন করে করে ওই আল্লাহর বান্দা গুনগুন করে কান্না করতে থাকে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে রে গোলাম, তোর কোরবানির পশু